এজন্য মোমেন যত বুড়ো হয়, নামাজি যত বুড়ো হয়, চেহারা তত সুন্দর হয়। আর বেনামাজি যত বুড়ো হয়, চেহারা তত বানরের মতো হয়। বলেন, বেনামাজি যত বুড়ো হয়, চেহারা তত কি? তত বানরের মতো। আর মোমেন যত বুড়ো হয়। চরমনার মরহুম হযরত মাওলানা ফজলুল করিম রাহমাহুল্লাহ, হ্যাঁ, ফজলুল করিম রাহমাহুল্লাহ, ইনি রঙে কেমন ছিলেন? লেকিন ওনার ইন্তেকালের পরে চরমনার লাইব্রেরিতে, মাকতাবাতে রাখছিল তাকে। মানুষ এই সাইড দিয়ে যাচ্ছিলেন লাইন ধরে। আমার সৌভাগ্য হয়েছে, একজন মানুষ আমাকে কষ্ট করে ভিতরে ঢুকাই দিচ্ছে। আর সেখানে হুজুর আর আমি একা। সুবহানাল্লাহ। আমি লম্বা সময় মাথার পাশে দাঁড়িয়ে চাওয়ার সুযোগ হয়েছে আমার। আর দেখছি হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহকে দিল্লিতে, তাও একদম লাশের ভিতরে রুমে বৈশা দাঁড়ায়া। এই চেহারাগুলো কেমন হয়েছিল? উজুহু ইয়াউমাইযিন নাইমা, সুবহানাল্লাহ, উজুহু ইয়াউমাইযিন মুসফাররাহ, উজুহু ইয়াউমাইযিন নাযিরাহ। রব যেন এই চেহারাগুলোর ঢং আর রং বয়ান করতে করতে রব যেন থকে গেছে। নেই নেই, ওহা থপনা নেই, কথার বলা আর কি না। রব যেন থকে গেছেন ওদের সৌন্দর্য বয়ান করতে করতে। সুবহানাল্লাহ। ওয়ায়ানকালিব ইলা আহলিহি মাসরুরা। রব কোন শব্দে বলবেন, ওরা কেমন হবে, কোন শব্দে বলবেন? রব বলবেন আমলনামা যখন ডান হাতে হবে তখন কি পরিমাণ দৌড় দিবে, হাসরের ময়দানে ছুটোছুটি করবে, আর সকলকে বলবে চাচা দেখেন দেখেন আমার আমলনামা। বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون صدق الله مولانا العظيم। আজকে 1 ফেব্রুয়ারি 2024 পশ্চিম বাতাবাড়িয়া কাসেমুল উলুম মাদ্রাসা মনোহরগঞ্জ কুমিল্লা কর্তৃক আয়োজিত আজকের 28তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপস্থিত অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সফল চেয়ারম্যান জনাব আলহাজ মুস্তাফিজ সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইরা, পর্দার আলের মা বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কোরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। বড়রা বয়ান করবেন সময় মতো। আমি অল্প সময়, এশারের নামাজের পূর্ব সময় পর্যন্ত কিছু সময় আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমার আলোকে 2-4টা কথা আরজ করবো ইনশাআল্লাহ।
আমার এই আয়াতে কারিমাগুলো সূরা মুনাফিকুনের আয়াত। এই পুরা সূরাটার মধ্যে আল্লাহ তাআলা এই আয়াতের পূর্বের সমস্ত আয়াতগুলোতে আল্লাহ তাআলা মুনাফিকিনের চরিত্র তুলে ধরছেন। শেষ 3 আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন মুনাফিকিনদের বিপরীতে মুমিনদের চরিত্র হবে এমন। সুবহানাল্লাহ। আগের আয়াতগুলো কাদের আলোচনা ছিল? মুনাফিকদের আলোচনা ছিল। আর এই আয়াতে কারিমাগুলো মুমিনিনের আলোচনা। তো আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। এতক্ষণ ছিল মুমিনিনের কথা, মুনাফিকিনের কথা, এখন হলো ঈমানওয়ালাদের কথা। আল্লাহ তাআলা বলেন হে ঈমানওয়ালারা, তোমাদেরকে যেন পৃথিবীর কোনো ব্যস্ততা, আজমান আব্দুল মতিন সাহেব আমার কাছে আসে, মহিষের মাদ্রাসার মোহতামে বসে আছে। পৃথিবীর কোনো ব্যস্ততা যেন তোমাদেরকে আমি আল্লাহ থেকে গাফিল করে না দেয়। বলেন মোমেন কে হবে? মোমেন যে আল্লাহ তাআলা থেকে গাফিল হয় না। বলেন মোমেন কে হবে? বলেন যে আল্লাহ তাআলা থেকে কি হয় না? গাফিল হয় না। এজন্য আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তুমি না গাফিল হয়ে যেও না। কি বলছে বলেন? সবাই বলেন। তুমি পরীক্ষার হলে এক ছাত্র 3 ঘন্টা পরীক্ষা, ম্যাট্রিক পরীক্ষা 3 ঘন্টা, ইন্টারমিডিয়েট পরীক্ষা 3 ঘন্টা, তাও আজকে অঙ্ক পরীক্ষা, লেকিন সে গাফলতির সাথে বসে আছে। তো শিক্ষক তাকে কি বলে? এই তুমি গাফিল হয়ে আছো কেন? তুমি অন্য মনস্ক হয়ে আছো কেন? বলে কি বলে না? বলে লেখো লেখো, সময় চলে যাও, বুঝতে আসছে। তুমি গাফিল হয়ে আছো কেন? তো আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আশ্চর্য কথা হলো তাকুনের খিতাব, আউয়ালে খিতাব রাসূল। এখন এই উলামা ইকরামকে দেখে আমার এখন এদেরকে কথা বলতে মন চাইবে, আমি কি করতাম? আল্লাহ তাআলা প্রথম লক্ষ্য করেছেন রাসূলকে, প্রথম বলেছেন রাসূলকে ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। রাসূলকে আল্লাহ তাআলা বলেন তুমি গাফিল হয়ে যেও না। আচ্ছা রাসূল কবে গাফিল ছিলেন? হ্যাঁ, রাসূল জীবনে 1 সেকেন্ডের জন্য গাফিল ছিলেন? এটা কি আমার হুজুর না? না আল্লাহ কি বাগান খুলে দিল। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন তুমি গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। কে কাকে বলেছেন বলেন? আল্লাহ তার রাসূলকে বলেন। আজীব। এরপর আরো কি বলেন জানেন? প্রথম বলছেন নিজে গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যেও না, আর পরে বলেন খবরদার ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যারা না আমার জিকির থেকে গাফিল তুমি তাদেরকে বন্ধু বানাবা না। আজীব না? আগে বলছে তুমি নিজে গাফিল হয়ে যেও না, আর এরপরে বলেন যে গাফিল হয়ে গেছে তুমি খবরদার তার সাথে চা পান করবা না, তুমি তার সাথে কোথাও যাবা না। সুবহানাল্লাহ। আজীব। যার সাথে সফরে গেলে নামাজ ছুটে যায় তুমি তার সাথে সফরে যেও। যার সাথে ভালোবাসলে তোমার একা তাকবীর উলা ছুটে যায় তুমি তাকে ভালোবাসবে না। ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, জিকির থেকে যে গাফিল তুমি তার পিছে ছুটবা না। ওয়া কানা আমরুহু ফুরুতা, আর যার মুআমলাগুলো যে জিকির থেকে যত দূরে, যে আল্লাহ তাআলার ইয়াদ থেকে যত দূরে, তার জীবন তত বিক্ষিপ্ত। তার জীবন তত কি বলেন? বিক্ষিপ্ত। কি বলছি? ওয়া কানা আমরুহু ফুরুতা। আজীব। আমাদের টুপজোর হুজুর আজীব আজীব কথা বলে। হুজুর বলে আমরা ছোটবেলায় পাখিরা ফুরুত করে চলে গেছে, ফুরুত করে চলে গেছে, ঠিক হয়?
আমরা কয় না, কি কয়, ফুরুত করে চলে গেছে, এতে কিন্তু এলো পাতাড়ি উঠতে উঠতে চলে গেছে। ওয়াকানা আমরুহু ফুরুতা। আল্লাহ তাআলা বলেন, যার দিলকে গাফিল করে দিয়েছি আমি জিকির থেকে, খবরদার তুমি তারকে বন্ধু বানাবা না, নিজেও গাফিল হয়েও না, বলেন, আর যে গাফিল তাকে বন্ধু বানাবা না। আজীব। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। এবার বলে, যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। আচ্ছা, কতটা ভালোবাসায় রব এইভাবে উপদেশ দিলেন। রব আমার কাছে কি চাচ্ছেন, কি আমার কাছে রব একটাই চান, তোমার দিলে যেন আমি থাকি। বলেন, তোমার দিলে যেন আমি থাকি। তুমি 60 আর 70 বছরের তোমার হায়াতে, তোমার এই জীবনে তুমি এখানে আমাকে রাখবা, তো যাও, কথা দিলাম আমি আমার লা ইলাহা নিহায়া, আমার বেনিহায়া বেগায়া, আমার ওই জীবন, যে জীবনে কোনো শেষ সীমা নাই, ওই জীবনে আমি তোমাকে আমার সঙ্গে নেব। আচ্ছা, কি দিতে চান, কি চান রব আমার কাছে? যে তুমি আমাকে দিবা তোমার 70 বছরের জীবন থেকে কিছু, আর আমি দিব আমার কোটি কোটি বছরের জীবনের সব কিছু। আমি তোমার কাছে চাই কিছু কিছু, আর তোমাকে দিব আমি সব কিছু। এজন্য যতবার আছে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যা দিয়েছি সেখান থেকে কিছু কিছু আমাকে দিয়ে দাও। আমি তোমাকে টাইম দিয়েছি, সেখান থেকে কিছু আমাকে দিয়ে দাও। আমি তোমাকে ইজ্জত দিয়েছি, সেখান থেকে কিছু আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত বলেন, যাকে আল্লাহ তাআলা ইজ্জত দিয়েছেন সে যেন তার ইজ্জতকে দ্বীনের জন্য ব্যবহার করে। শুধু মাল দ্বীনের জন্য ব্যবহার করে না, ইজ্জতও দ্বীনের জন্য ব্যবহার করে। এক চেয়ারম্যান সাহেব যদি শুধু একজনকে বলে, ভাই মাদ্রাসা থেকে খেয়াল রাখবা, সাচ্ছে, এখানে চেয়ারম্যান সাহেব তার ইজ্জত দিল দ্বীনকে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। আজীব বিষয় হলো, আমরা যখন ছিলাম না, আমরা জান্নাত থেকে আসার সময় রব্বে কারীম যেন বলে দিলেন, এমন এক পৃথিবীতে যাচ্ছ তোমরা, সেখানে তোমাদের আগে আমি অনেক জাতিকে পাঠিয়েছি, তোমাদের আগে আমি ইহুদিদেরকে পাঠিয়েছি, তোমাদের আগে আমি নাসারাদেরকে পাঠিয়েছি। ওরা দুনিয়াতে গিয়ে আমাকে ভুলে গিয়েছে, তোমরা কিন্তু দুনিয়াতে গিয়ে তাদের মতো হয়ে যেও না। আজীব। এখানে কাল্লাযীনা বললেন কেন? বলতে পারতেন ওয়ালা তানসাউ, তোমরা আমাকে ভুলে যেও না, লেকিন এটা না বলে যারা ভুলে গিয়েছে তাদের মতো হয়ে যেও না। এটার উদাহরণ, যেমন এক ছেলে বিদেশে যাবে, বিদেশে যাওয়ার সময় তার মা তাকে উপদেশ দেয়, যাচ্ছ তো বিদেশে, তোমার ভাইকে আগে পাঠিয়েছিলাম, সে গিয়ে আর মনে করে না, তুমি বিদেশে গিয়ে তার মতো হয়ে যেও না। আজীব না? এবার বাবাও একই কথা বলে, যাচ্ছ তো বিদেশে, ওখানে গিয়ে কিন্তু তোর ভাইয়ের মতো আমাকে ভুলে যাস না। বলেনি? বলে না? আল্লাহ তাআলা বলেন, তোদের আগে আমি ইহুদিকে পাঠিয়েছি, নাসারাদেরকে পাঠিয়েছি, পৃথিবীর হাজারো জাতি আমি পাঠিয়েছি, ওরা গিয়ে গিয়ে আমাকে ভুলে গিয়েছে, তোমরা কিন্তু আমাকে ভুলে যেও না, তোমরা তাদের মতো আমাকে ভুলে যেও না। আমি বললাম, রব্বুল আলামিন, কেউ যদি আপনাকে ভুলে যায় তখন আপনি কি করেন? আল্লাহ তাআলা বলেন, কেউ যদি আমাকে ভুলে যায় আমি তখনও তাকে ভুলি না, আমি তখনও তাকে কি ভুলি না। আল্লাহ ফজর পড়ে না, ঘুমায়, লেকিন 8টায় যখন উঠে তখন রব তাকে ঠিক মতোই পেশাব করতে দেয়, দেয় না? দেয় না? বলে, যদি পেশাব রব আটকে দিত, পৃথিবীর কোনো শক্তি ছিল না তার পেশাব করাবে। বাস্তব, বাস্তব না বাস্তব? এবার যখন বাম হাতে আবার চা পান করতে শুরু করে, রব আবার চাও পান করতে দেয়। ফেরেশতা বলে, আল্লাহ এখানে আটকা দে, আর ভাল লাগে না। আল্লাহ তাআলা বলেন, তোর বান্দা হলে তুই আটকা দে, আমার বান্দা হলে আমি ওর তওবার অপেক্ষা করছি।
আমি ওর তওবার অপেক্ষা করছি, আমি ওর দিকে তাকিয়ে আছি, দেখি ওর ঠোঁট আমাকে নিয়ে নড়ে কখন। আরও আমি ওর হৃদয়ের দিকে তাকিয়ে আছি, দেখি ওর দিল আমাকে ভালোবাসে কখন। শেষ তক যখন দেখি আর ভালোবাসবে না, আর ডাকবে না, ব্যাস ছাড় দেই তবে ছেড়ে দেই না। বলেন বলেন, ছাড় দেই তবে কি ছেড়ে দেই না। আহ ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। যদি তুমি তাদের মতো হয়ে যাও, ফাআনসাহুম আনফুসাহুম, আমি তখন তাকে এক মর্মন্তুদ শাস্তি দিয়ে দেই। ফাআনসাহুম আনফুসাহুম, ওকে তখন আমি আত্মভোলা করে দেই। কি ভোলা করে দেই? অর্থাৎ তার প্রয়োজন কোনটা তাকে এটা ভুলিয়ে দেই। তার জীবনের সবচেয়ে বড় প্রয়োজন ছিল তার ঈমান, আমি তাকে ঈমান হারা করে দেই। নাউজুবিল্লাহ বলে। এজন্য সগীরা গুনাহ মানুষকে বড় গুনার দিকে নিয়ে যায়, বড় গুনাহ মানুষকে ধীরে ধীরে কুফরের দিকে নিয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। ছোট ছোট গুনাহ করতে করতে ধীরে ধীরে এবার বড় গুনাহ করে, আর বড় গুনাহ করতে করতে ধীরে ধীরে কুফরি করে ফেলে। বড় গুনাহ করতে করতে কি করে ফেলে বলেন? কুফরি করে ফেলে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ জন্য বলেন, ওয়ালা তাসতাসগির সিগারাত যুনুব, ছোট ছোট গুনাহকেও ছোট মনে করবা না। ফাইনাল জিবালা মিন সিগারিল হিসা, কারণ বড় বড় পাহাড় ছোট ছোট পাথর কণা দিয়েই হয়। দাউদকান্দি বালুর পাহাড় আছে না নাই? কয়টা বালু দিয়ে একটা পাহাড় আছে? কি পরিমাণ বালু, একটা একটা কণা কিন্তু জমা হইয়া পাহাড় হয়ে গেছে। ওয়ালা তাসতাসগির সিগারাত যুনুব ফাইনাল জিবালা মিন সিগারিল হিসা, ছোট ছোট পাথর নুড়ি দিয়েই কিন্তু কি হয়? বড় পাহাড় হয়। হ্যাঁ, এই একটা একটা গুনাহ দিয়েই কিন্তু অনেক বড় বেশি গুনাহ হয়। হ্যাঁ, এজন্য মেরে ভাইও, আল্লাহ তাআলা আমার কাছে চাচ্ছেনটা কি? আল্লাহ আমার কাছে চান শুধু এটা, তুমি না আমার হয়ে থাকবা। মুখস্থ করো, তুমি না আমার হয়ে থাকবা, তুমি আমার হয়ে থাকবা। স্ত্রী যদি স্বামীর হয়ে থাকে তার জীবনটা সুন্দর, মেয়ে যদি মার হয়ে থাকে জীবন সুন্দর, ছেলে যদি বাবার হয়ে থাকে তো জীবন সুন্দর, আমি যদি রবের হয়ে থাকি জীবন সুন্দর। আমাদের এক ওস্তাদ ছিলেন পটিয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা হারুন ইসলামাবাদী রাহমাহুল্লাহ। আমি তো পটিয়া পড়ছি, আমি ইফতা পড়ছি পটিয়া, জানেন না? দেবন তো পড়ছি, পটিয়াও পড়ছি। আমরা আমাদের ইফতার শেষ দিন পটিয়ার মুহতামিম হুজুর হারুন ইসলামাবাদী রাহমাহুল্লাহকে আমরা আমাদের সবকে আখেরি সবকে কি দিছি? দাওয়াত দিছি। হুজুর বসছেন, তো হুজুর আমাদেরকে একটা নসিহত করলেন, আজীব নসিহত, হঠাৎ মনে হয়ে গেল না। বলতেছেন আল্লাহ তাআলার অনেক নাম আছে, লেকিন মাখদুম এটা আল্লাহর নাম নাই। মাখদুম এটা কি নাই? আল্লাহর নাম নাই। মাখদুম মানে কি? যার খেদমত করা হয়। বলেন মাখদুম অর্থ কি? হুজুর বলেন যে মাখদুম আল্লাহর নাম নাই, এই জন্য আমি আল্লাহকে মাখদুম বলতে পারছি না। আমি হলাম খাদেম, দিন হলো মাখদুম, বাওয়াসিতায়ে দিন আল্লাহ মাখদুম। আমি সরাসরি আল্লাহর খাদেম না, আমি দ্বীনের খাদেম। কি বলছি বলেন? আর দ্বীনের মধ্যস্থতা আমি কি? আল্লাহর খাদেম। তো হুজুর বলেন যে যদি কেউ কারোর মাখদুম হয়, যদি কেউ কারোর কি হয়? মাখদুম হয়, তো মাখদুম অর্থ কি? তো মাখদুমের ডিউটি কি? মাখদুমের জিম্মাদারি কি? মাখদুমের জিম্মাদারি তার খাদেমের মুখে লোকমা তুলে দেওয়া। মাখদুমের জিম্মাদারি কি? খাদেম মানে কি রে? যে খেদমত করে, বলো তাকে কি বলে?
আর যার খেদমত করা হয় মাখদুম। তো বলে যিনি খেদমত করেন তার মুখে লোকমা তুলে দেয় তার মাখদুম। আমি ইমাম, আমি মসজিদের খাদেম, লোকমা তুলে দিবেন রব। আমি ওস্তাদ, মাদ্রাসার খাদেম, লোকমা তুলে দিবেন রব। সুবহানাল্লাহ, আজীব। আমি যদি স্বাভাবিক এক ডাক্তারের খাদেম হই, যদি আমি এক এমপি সাহেবের খাদেম হই, যদি আমি এক মন্ত্রী মহোদয়ের খাদেম হই, তো আমি যদি আর শাজিমে মালিকের খাদেম হই কি হয়? এবার রব আমাকে কি দিবেন? রব বলেন তুমি যদি আমার খেদমতের হক আদায় করো, তা আমি কথা দিলাম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি কথা দিলাম তোমারে রাজি করে দেওয়ার হক আদায় করব, তোমাকে আমি রাজি করে দিব। সুবহানাল্লাহ বলেন। লাআল্লাকা তারদা, তোমাকে আমি খুশি করে দিব। আচ্ছা, মন্ত্রী মহোদয় যদি কোনো এমপিকে বলে আপনাকে আমি খুশি করে দিব, আইসেন দফতরে, বিষয়টা কেমন হবে? প্রধানমন্ত্রী যদি কোনো এমপিকে বলে তুমি আইসো আমার দফতরে, খুশি করে দিব, ব্যাপারটা কেমন হবে? এবার আরশের মালিক বলেন আমি তোমাকে খুশি করে দিব, আমি তোমাকে কি করে দিব? আমি যেন বললাম রব্বুল আলামিন। হাকিমুল উম্মত বলেন আল্লাহ কি কি দিয়ে খুশি করবে জানো? হাকিমুল উম্মত বলেন প্রথম খুশি করবেন দুনিয়াতে চেহারাটাকে সুন্দর করে দেবেন। পৃথিবীর সমস্ত আল্লাহওয়ালাদের চেহারা সুন্দর, রং কালো লেকিন চেহারা সুন্দর। সুবহানাল্লাহ, বাস্তব না বাস্তব? প্রথম পুরস্কার দিবেন আল্লাহ তাআলা। এজন্য কোন নবী কালো রঙের ছিল না। সুবহানাল্লাহ বলে আইনে আল বুখারীর মধ্যে লিখছে, আইনে আল বুখারীর মধ্যে আল্লামা বদরুদ্দিন আইনে আল রহমান লিখছেন কোন নবী কালো রঙের ছিলেন না। সুবহানাল্লাহ। কোন নবীর চেহারা বদসুরত ছিল না। বলে কেন? আল্লাহ নবীদের চেহারাকে সুন্দর করেছেন কেন? আজীব। বলে নবীদের চেহারা দেখেও যেন মানুষ হেদায়েতের জরিয়া হয়ে যায়। এরপরে কোন নবী শারীরিক ভাবে দুর্বল ছিলেন না। কোন নবী শারীরিক ভাবে কি ছিলেন না? বলেন দুর্বল ছিলেন না। কেন? নবীর শরীরের জন্য হেদায়েতের জরিয়া হয় কোন নবী। এজন্য লাআল্লাকা তারদা, প্রথম বলবেন যাও চেহারা সুন্দর করে দেব। আল্লাহ আর কি দিবেন? যাও দিলটাকে সুন্দর করে দেব। দিল সুন্দর করতে 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 চেহারা সুন্দর এমন হবে, চেহারা সুন্দর হইতে হইতে তার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হবে। নানুপুরি রহমতুল্লাহ দেখছেন কে কে? হ্যাঁ, হযরত সুলতান আহমদ নানুপুরি দেখছেন কেউ? হযরত জমির উদ্দিন নানুপুরি দেখছেন কেউ? আচ্ছা, চেহারা কেমন ছিল? আমি যেন আমার চোখ বন্ধ করলে আমি হযরত নানুপুরির চেহারা দেখি, আমার কাছে লাগে এর চেয়ে সুন্দর মানুষ আমি পৃথিবীতে আর দেখি না। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু যে কথা বলতেন, হ্যাঁ কি ওয়া আজমালু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আহসানু মিনকা লাম তালিদিন নিসাউ, আরবের মওদুলাল আপনার চেয়ে সুন্দর কাউকে আমার দু চোখ দেখেনি। আমেনার লাল আপনার চেয়ে সুন্দর কোনো মানুষকে পৃথিবীর কোনো মা জন্ম দেয়নি। আচ্ছা, কেমন ছিল রাসূলের চেহারা? সুবহান। আহমারু কানিন, বলে লাল টকটকে। আহমারু মানে লাল, আহমারু কান মানে লাল টকটকে, আহমারু কানিন লাল টকটকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর কথা তো দূরে চলে যাবে, আমি কি করব? কোন দিকে যাব? আমি কি করতাম? হ্যাঁ, রাসূলের চেহারা কেমন ছিল? রাসূল যখন হাসতেন দাঁত মুবারক থেকে নূর বের হয়ে দেয়ালে পড়তো। আচ্ছা, কেমন ছিল চেহারা? রাসূল ঘরে গেলেন, আম্মা আয়েশা কাপড় সিলাচ্ছিলেন সুই দিয়ে, চেরাক দিয়ে।
আম্মা আয়েশা দুষ্টমির ছলে চেরাগ নিভিয়ে দিলেন। এবার সুইটাকে ফেলে দিলেন নিচে। এবার রাসূলের চেহারায় আনোয়ারের নূর দিয়ে সুইটা তুলে নিলেন। কেমন ছিল মুহাম্মদুর রাসূলের চেহারায় আনোয়ার? এজন্য ঈমান আমলের প্রথম পুরস্কার দুয়া আনলিল ওয়াজহে, চেহারাকে আলোকিত করে দেয়। চেহারাকে কি করে দেয়? এজন্য মুমিন যত বুড়ো হয়, নামাজি যত বুড়ো হয়, চেহারা তত সুন্দর হয়। আর বেনামাজি যত বুড়ো হয়, চেহারা তত বানরের মতো হয়। বলেন, বেনামাজি যত বুড়ো হয়, চেহারা তত কি? তত বানরের মতো। আর মুমিন যত বুড়ো হয়। চরমনার মরহুম হযরত মাওলানা ফজলুল করিম রাহমাহুল্লাহ, হ্যাঁ, ফজলুল করিম রাহমাহুল্লাহ, ইনি রঙে কেমন ছিলেন? লেকিন ওনার ইন্তেকালের পরে চরমনার লাইব্রেরিতে মাকতাবাতে রাখছিল তাকে। মানুষ এই সাইড দিয়ে যাচ্ছিলেন লাইন ধরে। আমার সৌভাগ্য হয়েছে একজন মানুষ আমাকে কষ্ট করে ভিতরে ঢুকাই দিয়েছে। আর সেখানে হুজুর আর আমি একা। সুবহানাল্লাহ। আমি লম্বা সময় মাথার পাশে দাঁড়িয়ে চাওয়ার সুযোগ হয়েছে আমার। আর দেখছি হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহকে দিল্লিতে, তাও একদম লাশের ভিতরে রুমে বৈশা দাঁড়ায়া। এই চেহারাগুলো কেমন হয়েছিল? উজুহু ইয়াউমাইযিন নাইমা, সুবহানাল্লাহ, উজুহু ইয়াউমাইযিন মুসফাররাহ, উজুহু ইয়াউমাইযিন নাযিরাহ। আজীব না? রব যেন এই চেহারাগুলোর ঢং আর রং বয়ান করতে করতে রব যেন থকে গেছে। नहीं नहीं वहां थकना नहीं, কথার বলার আর কি না, রব যেন থকে গেছেন ওদের সৌন্দর্য বয়ান করতে করতে। সুবহানাল্লাহ। ওয়ায়ানকালিব ইলা আহলিহি মাসরুরা। রব কোন শব্দে বলবেন, ওরা কেমন হবে, কোন শব্দে বলবেন? রব বলবেন আমল নামা যখন ডান হাতে হবে তখন কি পরিমাণ দৌড় দিবে, হাসরের ময়দানে ছুটোছুটি করবে, আর সকলকে বলবে চাচা দেখেন দেখেন আমার আমল নামা। মাসরুরা, চেহারা শুধুই খুশি, শুধুই খুশি। সুবহানাল্লাহ। এর বিপরীত ওয়ালাদের যে কেমন হবে আল্লাহই জানে। উজুহু ইয়াউমাইযিন আলাইহিম গাবারা তারহাকুহা কাতারা। আজীব। হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া। কেমন হবে? আজীব বিষয় হলো দুনিয়াতে নামাজে খুশু ছিল না, হাসরের ময়দানে খাশিয়া হবেই হবে। আর দুনিয়াতে যদি নামাজের মধ্যে খুশু ওয়ালা হয়, হাসরের ময়দানে হয়ে যাবে নাইমা। কেমন হবে হাসরের ময়দান? আমাকে তুমি ভুলে যেও না, কথা দিলাম দুনিয়াতে তোমাকে ভুলবো না। আমাকে তুমি ভুলে যেও না, দুনিয়াতে তোমাকে ভুলবো না। তবে আমাকে ভুলে গেলে খবরদার হাসরের ময়দানে মনে করব না। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা। কোরআন কি হুজুর এটা? হ্যাঁ, ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা। তুমি যদি দুনিয়াতে আমাকে মনে না করো, আমি তোমাকে কিন্তু আখিরাতে মনে করব না। নাউজুবিল্লাহ। তুমি দুনিয়াতে আমাকে মনে না করলে আমি তোমাকে আখিরাতে, বলেন, আমি তোমাকে আখিরাতে মনে করব না। আর তুমি যদি দুনিয়াতে আমাকে মনে রাখো, কথা দিলাম দুনিয়া এবং আখিরাতে আমি তোমাকে মনে রাখবো। তুমি আমাকে দুনিয়াতে ডাকবা লোকালয়ে, আমিও তোমাকে ডাকবো লোকালয়ে। তুমি আমাকে ডাকবা তোমার হৃদয়ের গহীনে, আমিও ডাকবো তোমাকে আমার হৃদয়ে। ফাযকুরুনি আযকুরকুম। হাকিমুল উম্মত বলেন ফাযকুরুনি জিস কদর আযকুরকুম ইস কদর। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। হাকিমুল উম্মতের তরজমা আজীব না? ফাযকুরুনি জিস কদর আযকুরকুম ইস কদর। তুমি নি করবে যত, আমি কুম তোর করব তত। তুমি আমাকে ডাকবে যত, আমি তোমাকে ডাকবো তত।
বলেন তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। কত নায়িকাকে জীবনে দেখে দেখে জীবন বরবাদ করেছ, লেকিন কোন নায়িকা তোমার নাম জানে না। কি কত গায়িকাকে ডেকেছো জীবনে, কোনো গায়িকা তোমার নাম জানে না। কত প্লেয়ারের আদলে চুল কেটেছো, লেকিন প্লেয়ার তোমার নাম জানে না। লেকিন রবকে ঘুমের ঘোরেও যদি একবার ডেকে থাকো, রব 70 বার লাব্বাইক বলে। जो तुझे भूल गया तू भी उसे याद न कर, जो तुझे याद किया तू भी उसे भूल ना जा। যে তোমাকে মনে রাখে তাকে কেন ভুলে গিয়েছো, যে তোমাকে ভুলে যায় তাকে কেন মনে রাখো। কি বুঝেন না কথা? হ্যাঁ, ভুলে না আমাকে কে? হ্যাঁ, আর না তারা জোরে বলো কি পরিমাণ ভুলে। লুঙ্গি ফিন্দা অফিসে যায় আসাইন বেদপুরে বাঘ বাইর করে দে, লুঙ্গি ফিন্দা লোকা। আমি না আপনারা বাইক হইতে হইতে জীবন দিছি, পাবলিসিটি করছি ডেইলি 10 ঘন্টা করে। আজকে এতটা নারাজ হলেন কেন? হ্যাঁ, বাস্তব না বাস্তব বলেন না? হ্যাঁ, হযরত নানুপুরি রহমতুল্লাহ বলতেন, হযরত আল্লাহওয়ালারা আল্লাহওয়ালাদের আঙ্গি কি বলতেন? আল্লাহওয়ালারা আল্লাহওয়ালাদের কি? ইনারা হয়তো এত পড়াশোনা করে বলেন নাই, কিন্তু যা বলতেন কিতাব মতে হয়ে যেত। বাস্তব না? হ্যাঁ, হযরত নানুপুরি বলতেন, তোরা কিতাব পড়স, কিতাব কিতাব, তোরা বাংলা বলি, তোমরা শুকনো শুকনো কিতাব পড়ো, তোমরা কিতাবের শুকনো পাতা পড়ো, আমরা আল্লাহওয়ালাদের চোখের ভেজা পাতা পড়ছি। হযরত বলতেন তোমরা কুতুব বিনি করো, আমরা কুতুব বিনি করছি। হ্যাঁ, তোমরা তো কিতাব